ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, শিক্ষানবিশ চিকিৎসকরা কি দাবি জানাচ্ছেন? তাদের কর্মসূচিতে যান চলাচলে কি প্রভাব পড়ছে? দেখুন, আজকে শাহবাগ মোড়ে যেসব চিকিৎসকরা আন্দোলন করছেন, এই চিকিৎসকরা প্রত্যেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী, অর্থাৎ তারা এফসিপিএস প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্বের যে ফাইনাল সেই জায়গাটিতে আসলে তারা এই মুহূর্তে তাদের যে শিক্ষাজীবন সেটি রয়েছে। চিকিৎসকরা যেটি আসলে বলছেন যে তারা আর কয়েকদিন পরে, অর্থাৎ দ্বিতীয় পর্ব শেষ করার পরে তৃতীয় পর্বতে তারা উত্তীর্ণ হবেন এবং এরপরে তারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাতারে চলে যাবেন। কিন্তু এই চিকিৎসকরা প্রত্যেকটি সরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন, তার বিনিময়ে তারা যে বেতন পাচ্ছেন সেটি আসলে খুবই কম। এই চিকিৎসকরা বলছেন যে 2022 সালে তাদের বেতন 20,000 টাকা থেকে 25,000 টাকা করা হয়েছে। পরও তারা তাদের যে ন্যূনতম যে বেতন সেই বেতনটি আসলে পাচ্ছেন না পাওয়ার কারণে তারা গত 4 মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা ঘুরেছেন, বিভিন্ন দপ্তরে ঘুরেছেন, কোনো সাড়া পাননি। সাড়া না পাওয়ার কারণে গত 22 ডিসেম্বর এই চিকিৎসকরা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন। তখন যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যিনি সমন্বয়ক সার্জিস আলম, তিনি আশ্বাস দিয়েছিলেন যে এই চিকিৎসকদের বেতন 50,000 টাকা বাড়ানো হবে। পরবর্তীতে একটি প্রজ্ঞাপনে 5,000 টাকা বাড়িয়ে 30,000 টাকা বেতন করা হয়েছে। এই 30,000 টাকাও চিকিৎসকরা মানছেন না। তারা বলছেন যে তাদের যে 30,000 টাকা বেতন, এই বেতনে এখন আসলে কোনোভাবেই চলে না। এই চিকিৎসকরা বেশ কিছু যৌক্তিক দাবি তারা তুলে ধরছেন। তারা বলছেন যে 30,000 টাকা বেতন, তাদের পড়াশোনার যে খরচ, পরীক্ষার ফি, এগুলো আসলে অনেক বেশি। এরপরে তাদের প্রত্যেকের পরিবার আছে, সেই পরিবারকে চালানো আসলে কষ্টসাধ্য হয়ে যায়। এই কারণে তারা 50,000 টাকা বেতনের ভাতার দাবি করছেন এবং একই সাথে তারা বলছে যে 50,000 টাকা বেতন অথবা নবম গ্রেড। আপনি জানেন যে যারা বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেন তাদেরকে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয় এবং এই চিকিৎসকরা বলছেন যে নবম গ্রেডের সমমূল্য যদি ভাতা এবং সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করে দেওয়া হয় তাহলে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি প্রত্যাহার করবেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত 50,000 টাকা বেতন ভাতা অথবা নবম গ্রেডের সমমূল্যে বেতন ভাতা এবং সুযোগ সুবিধা তাদেরকে নিশ্চিত না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে তারা পিছপা হবেন না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে আজকে 11:30টার দিকে এই শাহবাগ মোড়ে এই পোস্ট গ্রাজুয়েট যে ট্রেনি চিকিৎসক তারা এসে অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থানের কারণে সেই সময় থেকে শাহবাগের গুরুত্বপূর্ণ এই যে মোড়, সেই মোড়টি অবরোধ করে রাখার কারণে চারদিকের যে সড়কের যান চলাচল সেই যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং কিছু কিছু সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এই চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা আসলে বলছিলেন যে তারা বাধ্য হয়ে এই আন্দোলনে তারা নেমেছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাবেন। এবং এরই মধ্যে আমরা আসলে জানতে পেরেছি যে প্রায় 10,000 পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক এই মুহূর্তে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন এবং তাদের এই যে কর্মবিরতি এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলনের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং কোনো হাসপাতালে আইসিইউর মতো জরুরি যে সেবাটি সেই সেবাটিও আসলে ব্যাহত হচ্ছে। তো আমার কাছে শাহবাগ থেকে এই চিকিৎসকদের আন্দোলনের এটি ছিল এখনকার সবশেষ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।